তো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা কিন্তু রুমের কন্ডিশন কিন্তু বেশ ভালো, অতটা খারাপ না। ঠিক আছে, উপরে পাখা আছে, নন এসি রুম, আর লো বাজেটের মধ্যে এটা কিন্তু বেস্ট রুম হতে হবে। ঠিক আছে, খুব একটা বেশি খরচা নেই, তোমরা আসলে কিন্তু টাকাটা সেভ হবে তোমাদের। যে হাইফাই হোটেল না থাকলে তোমরা যারা লো বাজেট হোটেল খুঁজছো, এই রুমটা কিন্তু তোমাদের জন্য বেস্ট হবে। কিন্তু আরেক সব থেকে বড় কথা হচ্ছে কিন্তু 450 টাকা 3 বেলা থাকা খাওয়া। ঠিক আছে, 3 বেলা কিন্তু খাওয়া দাওয়া তার সাথে থাকা 450 টাকায় এরকম রুম পাবে। হ্যালো বন্ধুরা, চ্যানেল ট্রাভেলে সবাইকে জানাই স্বাগত আরও একটা নতুন ব্লগে। এই মুহূর্তে আমি কিন্তু দাঁড়িয়ে আছি দীঘা সি বিচে। দেখতেই পাচ্ছ কিন্তু গরম পড়ে গেছে, আর গরমে কিন্তু ঘোরার ঠিকানা একটাই, সেটা হলো সমুদ্র সৈকত। আর সমুদ্র সৈকত মানে হচ্ছে কিন্তু দীঘা সি বিচ। দীঘা বলতে কিন্তু বাঙালি কিন্তু একদম পাগল, দীঘা বলতে বাঙালি অজ্ঞান, দীঘা বলতে ইমোশন। আর দীঘা কিন্তু বাঙালির একটা সেকেন্ড হোম বলা যেতে পারে। আর ওল্ড দীঘা সি বিচের সামনেই খুব ভালো আজকে একটা হোটেলের ভিডিও নিয়ে চলেছি তোমাদের কাছে, একদম সামনে, আর খুব সস্তা একটা হোটেল, হোটেল ক্লাসিক্যাল লজ। সেই হোটেলটাই তোমাদের সামনে রিভিউ দেবো, খুব সুন্দর একটি হোটেল বাজেটের মধ্যে। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, যেমনটা তোমাদের সাথে কথা হলো বিচে, কিন্তু এটা হচ্ছে কিন্তু হোটেল ক্লাসিক অ্যান্ড লজ। এই দেখতে পাচ্ছ, এই পুরোটা কিন্তু হোটেল ক্লাসিক অ্যান্ড লজ। আর এই হোটেলটা কিন্তু আজকে তোমাদেরকে রিভিউ করবো। ঠিক আছে, তো চলো রিসেপশনে যাই, রিসেপশনে তোমাদেরকে দেখাচ্ছি প্রথমে। এটা হচ্ছে কিন্তু রিসেপশনের জায়গা। ঠিক আছে, যখন তোমরা আসবে এখানে কিন্তু এখান থেকে তোমরা বুকিং করতে পারবে। আর এটা হচ্ছে কিন্তু হোটেলে কিন্তু যাওয়ার রাস্তা। ঠিক আছে, আর এটা হচ্ছে কিন্তু হোটেলের করিডোর। তো চলো আমরা প্রথমে একটা করে রুম দেখে নিই আগে। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের করিডোরটা। ঠিক আছে, এখান থেকে ফার্স্ট আমরা আজকে একটা রুম দেখবো, 106 নম্বর রুম। ঠিক আছে, সিঙ্গেল বেড ডাবল বেডের রুম। তো এটা হচ্ছে 106 নম্বর রুম, ডাবল বেডের রুম। দেখো, রুমটা হচ্ছে কিন্তু নর্মাল রুম, খুব বেশি কিন্তু হাইফাই রুম না। রুমের মধ্যে একটা টিভি রয়েছে, তাছাড়া একটা আয়না রয়েছে, আর লাঞ্চ ডিনার করার জন্য একটা টেবিল রয়েছে। আর বেডটাও কিন্তু খুবই সুন্দর, নর্মালের মধ্যে একটা চাদর দেওয়া রয়েছে, ব্ল্যাঙ্কেটও প্রোভাইড করা হয়েছে। তার সাথে রুমটা তোমরা দেখে বুঝতেই পারছো কিন্তু অনেকটা একটু পুরোনো দিনের টাইপের আছে। ঠিক আছে, বাট থাকার জন্য খারাপ হবে না। এছাড়া রুমের মধ্যে কিন্তু চার্জার পয়েন্ট রয়েছে, চার্জার ব্যবস্থা করা আছে দুদিকে, কিন্তু দেখতে হচ্ছে সুইচ লাগানো আছে, চার্জ দিতে পারবে তোমরা। আর তাছাড়া পুরো দেয়ালে কিন্তু ডেকোরেশন টাইলস দিয়ে কিন্তু সুন্দর করে সাজানো করা রয়েছে। ঠিক আছে, এটা কিন্তু মোটামুটি একটা রেঞ্জের রুম বলতে পারো। তার সাথে কিন্তু উপরে পাখা দেওয়া রয়েছে। এটা কিন্তু নন এসি রুম। আর এই রুমের সাথে কিন্তু অ্যাটাচ ওয়াশরুম হয়েছে, সেটা তোমার দেখাচ্ছি। এটা হচ্ছে রুমের সাথে কিন্তু অ্যাটাচ ওয়াশরুম। ঠিক আছে, এই যে এটা হচ্ছে কিন্তু ওয়াশরুম, দেখে নাও তোমরা একবার। পরিষ্কার আছে, মোটামুটি খারাপ না। এখানে বেসিনের ব্যবস্থা করা আছে, একদম ইন্ডিয়ান প্যান ইউজ করা হয়েছে। এখানে শাওয়ার রয়েছে, এমনি রং টং করা আছে, বেশ ভালো, খারাপ না। তো তোমাদের লো বাজেটের মধ্যে কিন্তু হোটেলটা কিন্তু বেশ ভালো। তো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা কিন্তু রুমের কন্ডিশন কিন্তু বেশ ভালো, অতটা খারাপ না। ঠিক আছে, উপরে পাখা আছে, নন এসি রুম, আর লো বাজেটের মধ্যে এটা কিন্তু বেস্ট রুম হতে হবে। ঠিক আছে, খুব একটা বেশি খরচা নেই, তোমরা আসলে কিন্তু টাকাটা সেভ হবে তোমাদের। যে হাইফাই হোটেল না থাকলে তোমরা যারা লো বাজেট হোটেল খুঁজছো, এই রুমটা কিন্তু তোমাদের জন্য বেস্ট হবে। তো বন্ধুরা, এই রুমটা তোমাদেরকে দেখালাম। আগে তোমাদের একটা কথা বলে দিই, যে আমি দীঘাতে যে হোটেলে এই যে হোটেলে ভিডিওটা করছি, এটা কিন্তু খুব হাইফাই কোনো হোটেল না, খুব লাক্সারি রুম না যে হাইফাই টাইলস ফাইলস বসানো। খুব নর্মাল, যারা সবসময় তোমরা খোঁজো না যে দাদা একটা নর্মাল রেঞ্জের রুম চাই, যে কম টাকার মধ্যে বেশ ভালো একটা মোটামুটি রুম হবে থাকার মতো, টাকাটা যাতে সেভ হয়, বাকি টাকা তোমাদের ঘোরার কাজে লাগে। তো আমি বলবো কিন্তু এই হোটেলটা তোমাদের জন্য একদম বেস্ট হবে, হোটেল ক্লাসিক অ্যান্ড লজ। তোমরা আসলেই কিন্তু এখানে বুঝতে পারবে তোমাদের একটু কম টাকার মধ্যে কিন্তু। আর সব থেকে বড় কথা হচ্ছে কিন্তু 450 টাকা 3 বেলা থাকা খাওয়া। ঠিক আছে, 3 বেলা কিন্তু খাওয়া দাওয়া তার সাথে থাকা 450 টাকায় এরকম রুম পাবে। তো বন্ধুরা, ফার্স্ট ফ্লোরে চলে এসেছি, মনে হচ্ছে একতলায়। আর একতলাতে এসে আরেকটা রুম তোমাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু সিঙ্গেল বেড রুম। ঠিক আছে, নন এসি রুম, 110 নম্বর রুম। তার আগে উপরে করিডোরটা একবার দেখিয়ে দিই, এই যে হোটেলের রুম। তো 110 নম্বর রুম তোমাদেরকে দেখাচ্ছি, সিঙ্গেল বেড রুম, নন এসি রুম। ঠিক আছে, এই যে এই রুমটা দেখে নাও, খুব সুন্দর একটা চাদর দেওয়া হয়েছে, তার সাথে একটা ভালো খাট আছে। আর রুমের ডেকোরেশন কিন্তু টাইলসের দুদিকে বাঁধানো আছে। আর তার সাথে একটা টিভি রয়েছে, এদিকে রয়েছে কিন্তু চার্জার পয়েন্ট, ওদিকেও চার্জার পয়েন্ট রয়েছে, উপরে পাখা আছে। আর চেয়ার রয়েছে, তার সাথে লাঞ্চ ডিনার করার একটা টেবিল রয়েছে, এখানে ব্ল্যাঙ্কেট দেওয়া হয়েছে। আর এটা কিন্তু পুরো রুমটা। এছাড়া কিন্তু এর সাথে কিন্তু অ্যাটাচ ওয়াশরুম রয়েছে। এটা হচ্ছে কিন্তু ওয়াশরুমটা, এই কিন্তু ওয়াশরুমটা এই দেখতে পাচ্ছ। মোটামুটি বলতে পারো যে খুব যে ক্লিন সেটা বলবো না আমি। এটাই কিন্তু ওয়াশরুম, যেখানে বেসিনের ব্যবস্থা করা হয়েছে, এখানে শাওয়ার রয়েছে, তাছাড়া কিন্তু এখানে কল রয়েছে। ফার্স্ট ফ্লোরে আরও একটা রুম তোমাদেরকে দেখাচ্ছি, 114 নম্বর রুম।
এটাও ডাবল বেডের রুম, বাট এটা এসি এসি রুম। দেখতে পাচ্ছি এসি আছে, তার সাথে কিন্তু পাখাও আছে, বেশ ভালো, খারাপ না। আর এটাও কিন্তু সেম বিছানা চাদর দেওয়া রয়েছে, তার সাথে ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে। আর এটা কিন্তু রুম, এই রুমে কিন্তু একটা বড় সাইজের আয়না দেওয়া রয়েছে, তার সাথে কিন্তু এখানে চার্জার পয়েন্ট রয়েছে, দেখতে পাচ্ছ এখানে চার্জার পয়েন্ট রয়েছে। আর এদিকে হচ্ছে কিন্তু ওয়াশরুমটা, এটা হচ্ছে কিন্তু ওয়াশরুমটা মোটামুটি ক্লিয়ারই আছে, অতটা খারাপ, খুব একটা খারাপ না। এদিকে শাওয়ারের ব্যবস্থা করা হয়েছে, আর এখানে কিন্তু বেসিনও আছে। রুমের চারিপাশটা কিন্তু রং করা হয়েছে, খুব রিসেন্টলি খুব সুন্দর করে কিন্তু রং করা হয়েছে, দেখতে পাচ্ছ। সাথে খুব সুন্দর একটা পেন্টিংও লাগানো আছে, এবং উপরে কিন্তু ফলস সিলিংয়ের কাজ করা আছে। আর তাছাড়া সাথে একটা ছোট্ট টিভি আছে। এছাড়া দেখতেই পাচ্ছ তোমরা জামা কাপড়ের হ্যাঙ্গার টানানো আছে। আর এটাই কিন্তু ছিল বন্ধুরা এই রুমটা।